আসসালামু আলাইকুম। চলে এলাম বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি পিকচারের ফেস রিটাচিং করা যায়। এই পিকচারটা আগে আমাদের এমন ছিল এবং বর্তমানে আমরা রিটাচিং এর মাধ্যমে এমন করেছি। কিভাবে খুব সহজে এবং কম সময়ের মধ্যে একটি ফেসকে রিটাচিং করা যায় আজকের ভিডিওতে আমরা শিখে নিব। তো চলুন শুরু করা যাক। আমি এই পিকচারগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমাদের মেন পিকচারটাকে আমরা রাখলাম। এটাকে আমরা জাস্ট কন্ট্রোল জে দিয়ে অথবা এখান থেকে এভাবে ড্র্যাগ করে কপি করে নিব। কপি হয়ে গেল। এটার নাম আমরা ইমেজ 1 রাখছি বুঝার সুবিধার্থে। এবং এটাকে আরেকটা কপি করছি। এই কপিটার নাম দিচ্ছি ইমেজ 2। আমরা ইমেজ 2টাকে অফ করে রাখছি। মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে নিলাম। আমরা এই যে আমাদের ইমেজ 2 এটাকেও আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিচ্ছি। স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যাওয়ার পর আমি আমার ইমেজ 2টাকে অফ রাখছি আপাতত। ইমেজ 1টাকে সিলেক্ট করে চলে যাচ্ছি ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। এখান থেকে আমি রেডিউসটাকে কমিয়ে বাড়িয়ে দেখব কি অবস্থায় আমার পিকচারটা সুন্দর দেখা যায়। তো আমি এখান থেকে 55.3 রাখলাম, দিয়ে জাস্ট ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর এই যে আমাদের ইমেজ 2টাকে অন করছি। এবার ইমেজ 2টাকে সিলেক্ট করে চলে যাব আবার ফিল্টারে, ফিল্টার থেকে আদার, আদার থেকে হাইপাস। হাইপাস অপশন চালু হওয়ার পর আমরা এটার রেডিউসও বাড়িয়ে কমিয়ে দেখব। এখানে প্রিভিউ চেক করব বাড়িয়ে কমিয়ে। আমরা আমাদের এই রেডিউসটাকে বাড়িয়ে কমিয়ে প্রিভিউতে দেখব যে আমাদের পিকচারে আমাদের ফেসে যে স্পট গুলো আছে সেই স্পট গুলো দেখা যায় কি না। যখন দেখা যাবে না তখন আমরা ওকে করব। আমি রেডিউসটাকে আরো কমাচ্ছি। দেখা যাচ্ছে এখনো সামথিং সামথিং দেখা যাচ্ছে, আমি আরো কমাচ্ছি। বাস এই পর্যন্ত রেখে আমি ওকে করে দিলাম। আমাদের হাইপাস করা হয়ে গেলে আমরা এই যে ইমেজ 2 এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশনে চলে যাব এবং আমরা এখান থেকে ভিভিড লাইট সিলেক্ট করে দিব। দিয়ে আমাদের ইমেজ 2 এবং ইমেজ 1 কে সিলেক্ট করে কন্ট্রোল G দিয়ে একটি গ্রুপে কনভার্ট করে নিব। একটা গ্রুপে কনভার্ট হয়ে গেল। এরপর জাস্ট আমরা এখান থেকে মাস্কিং করে নিব। মাস্কিং হয়ে গেলে জাস্ট আমরা কন্ট্রোল I প্রেস করে ইনভার্ট করে নিব। আমাদের এটা যখন ইনভার্ট হয়ে যাবে আমরা চলে যাব ব্রাশ টুল। এখান থেকে ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক রাখার পর আমরা এই যে অপাসিটিটা আমাদের কমিয়ে নিব। আমি প্রথম অবস্থায় এখানে 60 দিচ্ছি এবং এই যে ফলোটাকে আমি 50 দিচ্ছি। দিয়ে জাস্ট আমরা এইভাবে ড্রাগ করে দেখব আমাদের এটা রিমুভ হচ্ছে কিনা। যদি রিমুভ না হয় তাহলে আমাদের অপাসিটিটা আর ফলোটা একটু বাড়িয়ে দেখতে পাচ্ছি এখানে আমার প্রপারলি রিমুভ হচ্ছে। তো আমি এইভাবেই জাস্ট জুম করে ড্রাগ করছি। একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে কাজ করবেন। আপনি যত সময় নিয়ে কাজ করবেন আপনার ডিজাইন তত বেশি সুন্দর হবে। আর রিটাচিং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ আমরা পোস্টার, ব্যানার, থাম্বনেইল যে কোনো ডিজাইনে আমরা যখন কোনো পিকচার অ্যাড করতে চাই তখন সেই পিকচারের ফেসটাকে রিটাচ করাই প্রয়োজন পড়ে আমাদের। আর সব থেকে বেশি থাম্বনেইলের জন্য এটি উপযুক্ত। সো একটু সময় নিয়ে কাজ করবেন, দেখবেন যে আপনাদের কাজগুলো সুন্দর হবে। আপনাদের প্র্যাকটিসের জন্য আমি কিছু পিকচার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। কোনো প্রকারের কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তো আমরা এইভাবে ড্রাগ করছি। যখন দেখবেন যে আপনার এটা রিমুভ হচ্ছে না বা বেশি রিমুভ হয়ে যাচ্ছে তখন অপাসিটি এবং ফলোটা বাড়িয়ে কমিয়ে দেখবেন। এবং এই যে নাকের এদিকে কখনো আপনার রিমুভ করার দরকার নেই অথবা ব্রাশ করবেন না। যদি করতে চান তাহলে ব্রাশটা ছোট করে জুম করে তারপরে করবেন। আমরা চোখের গোড়া একটু করে নিচ্ছি। আমরা ব্রাশটাকে একটু ছোট করে এই জায়গায় করব। আবারও বলছি সব জায়গার জন্য যে একই অপাসিটি এবং ফলো থাকবে এমনটা কিন্তু নয়। খুব সুন্দরভাবে দেখে শুনে তারপরে ড্রাগ করবে। বাস আমাদের এই পর্যন্ত হয়ে গেল। আমাদের এখানে একটু বাকি আছে। আমরা কি বলেছিলাম নাকের দিকে যখন করব জুম করে ব্রাশটাকে ছোট করে তারপরে করব। আমি ব্রাশটাকে একটু বড় করে তারপরে ঠোঁটের উপর একটু করছি। খুব কেয়ারফুল ভাবে ড্রাগ করবেন। যত প্র্যাকটিস করবেন ততই শিখতে পারবেন। প্র্যাকটিস ফাইলগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে নিয়ে প্র্যাকটিস করে আমাদের গ্রুপে আপলোড করবেন। আমি দেখে আপনাদেরকে একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জায়গাটা কিন্তু রিমুভ হচ্ছে না, এর মানে আমাদের একটু অপাসিটিটা বাড়িয়ে নিলে ভালো হয় এবং ফলোটা এখান থেকে একটু বাড়িয়ে নিলে ভালো হয়। তো আমি ফলো এবং অপাসিটিটা বাড়িয়ে দিচ্ছি। এখন দেখুন কত সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে। বাস আমাদের পিকচারটা কিন্তু এমন হয়ে গেলে এই যে গলায় কিছু স্পট আছে না,
আমরা ব্রাশটাকে বড় করে গলাটাকেও জাস্ট এইভাবে একটু ড্রাগ করে দিচ্ছি যাতে গলায় কোনো স্পট না থাকে। বাস দেখুন কত সুন্দর হয়ে গেছে আমাদের পিকচারটা। আমরা একটু ফাইনাল টাচ দেওয়ার চেষ্টা করবো। তার আগে আমি এখানে একটু ড্রাগ করে নিচ্ছি, ব্রাশটাকে ছোট করে এই জায়গায় একটু ড্রাগ করছি, কারণ এই জায়গার স্পট গুলো এখনো রিমুভ হয়নি ভালোভাবে। বাস আমাদের কিন্তু পিকচারটা রিটাচিং হয়ে গেল। এখন আমরা ফাইনাল টাচ দেওয়ার জন্য এই যে গ্রুপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল শিফট অল্টার ই ক্লিক করব। আমাদের এই সবগুলো লেয়ার মিলে একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। এরপর আমরা চলে যাব ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট কিছু অপশন বাড়িয়ে কমিয়ে দেখব কিভাবে আমাদের পিকচারটা দেখতে সুন্দর দেখা যায়। এখান থেকে আমরা এটাকে বাড়াচ্ছি এবং ক্লারিটাকে একটু কমাচ্ছি। আমরা প্রত্যেকটা অপশনকে বাড়িয়ে কমিয়ে দেখব কিভাবে আমাদের পিকচারটা আগের থেকে দেখতে সুন্দর দেখা যায়। আমরা এখান থেকে একটু বিফোর আফটার চেক করতে পারি। আমাদের বিফোর এমন ছিল, আফটার এখন এমন। আমরা চাইলে আরো অ্যাডজাস্টমেন্ট করতে পারি, আপনি আপনার মন মতো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমি এই পর্যন্তই রাখছি, আমার কাছে এটাই ভালো লাগছে। আমি জাস্ট এখান থেকে ওকে করে দিলাম। আমাদের আগের পিকচারটা ছিল এমন এবং বর্তমান পিকচারটা এমন। তো আপনি চাইলেই খুব সহজে যে কোনো পিকচারকে থাম্বনেইলের জন্য বা পোস্টারের জন্য খুব সহজে খুব কম সময়ের মধ্যে রিটাচ করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।